আমরা যখন আফগানিস্তানের নাম শুনি তখন চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, ধ্বংস আর মৃত্যুর ছবি। কিন্তু এই পাহাড় ঘেরা দেশটার আরেকটা চেহারাও আছে, যেটা খুব কম মানুষই দেখেন। আজকের এই ভিডিওতে আমরা যুদ্ধের গল্প নয়, বরং আফগানিস্তানের লুকানো সৌন্দর্য, ইতিহাস আর পর্যটনের সম্ভাবনা নিয়ে কথা বলবো। আফগানিস্তান মানেই শুধু মরুভূমি নয়, দেশটার বড় একটা অংশ জুড়ে রয়েছে পাহাড়, উপত্যকা আর নীল জলাশয়। বামিয়ান প্রদেশের বন্দ-ই-আমির, এটা মধ্য এশিয়ার প্রথম ন্যাশনাল পার্ক। নীল রঙের ছটা নেক, চারপাশে খাড়া পাহাড়, দেখলে মনে হয় যেন সুইজারল্যান্ড, কিন্তু সেটা আফগানিস্তান। নুরিস্তান আর পাঞ্জশির উপত্যকার দেখাও মিলবে দেশটিতে। সবুজ পাহাড়, ঝর্ণা আর শান্ত গ্রাম। যুদ্ধের শব্দ থেকে বহু দূরে প্রকৃতি এখানে এখনও নিঃশব্দে বেঁচে আছে। আফগানিস্তান ছিল প্রাচীন সিল্ক রোডের হৃদয়। এখান দিয়ে হেঁটেছে ব্যবসায়ী, পর্যটক, সেনাবাহিনী হাজার হাজার বছর ধরে। বামিয়ানের বিশাল বুদ্ধমূর্তি আজ নেই, কিন্তু পাহাড়ের গায়ে খোদাই করা গুহা আর ধ্বংসাবশেষ এখনও ইতিহাসের সাক্ষী। হেরাতের গ্রেট মসজিদ, নীল টাইলস আর জ্যামিতিক নকশায় ভরা, ইসলামিক আর্কিটেকচারের এক অসাধারণ নিদর্শন। গজনির মিনার, বাল্ক শহর, যেখানে জন্ম নিয়েছিলেন বহু কবি, দার্শনিক আর রাজা। আফগানিস্তানের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। অতিথিপরায়ণতা এখানে সংস্কৃতি, শুধু অভ্যাস নয়। পশতুন, তাজিক, হাজারা, উজবেক সহ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। তাদের রয়েছে নিজস্ব পোশাক, খাবার আর সঙ্গীত। কাবুলের বাজারে রঙিন কার্পেট, হাতে বানানো গয়না আর সেই বিখ্যাত আফগান নান আর কাবাবের গন্ধও আছে। সেখানে যুদ্ধের মাঝেও মানুষ হাসে, গল্প করে, অতিথিকে সম্মান দেয়। আজকের আফগানিস্তানে পর্যটন সহজ নয়। নিরাপত্তা, যোগাযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সবই বড় চ্যালেঞ্জ। তবু সীমিত আকারে কিছু ভ্রমণকারী, সাংবাদিক আর ডকুমেন্টারি নির্মাতা এই দেশটাকে নতুন চোখে দেখার চেষ্টা করছেন। ভবিষ্যতে যদি স্থিতিশীলতা আসে, আফগানিস্তান হতে পারে অ্যাডভেঞ্চার আর কালচারাল ট্যুরিজমের এক অনন্য গন্তব্য। আফগানিস্তান শুধু যুদ্ধের দেশ নয়, এটা গল্পের দেশ, ইতিহাসের দেশ আর অসম্ভব সুন্দর এক ভূখণ্ড। আমরা আজ হয়তো সেখানে যেতে পারি না, কিন্তু জানতে তো পারি, দেখতে তো পারি অন্য চোখে। আপনারা কি মনে করেন, এই দেশটার ভবিষ্যৎ কেমন হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না।